আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে, যে আটকে পড়া 18,000 কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই কলিং বিষয়, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়া 18,000 কর্মীর ফ্লাইট কবে থেকে চালু হইব বা কবে থেকে লোক নেওয়া শুরু করব, একটু যদি জানাইতেন। সর্বপ্রথম কথা হলো ভাই, যে আমাদের বাংলাদেশে যে উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ার সফরে আসছিল, সেই জায়গায় মিটিংয়ে বলা হয়েছে আপনার অনেক ধরনের কথা হয়েছে। তবে সেই ক্ষেত্রে অনেকে অবৈধদের বৈধকরণ নিয়ে কথা হয়েছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয় নাই অবৈধদের বৈধতা নেওয়া, বা তারা বলছে আমরা মাঝে মাঝে বৈধতা দিই। যাই হোক, আরেকটা বিষয় হলো কলিং বিষয়। তবে কলিং বিষয়টা এখনও সিদ্ধান্ত হয় নাই কত তারিখ থেকে শুরু হইব, বা অনেকেই বলবা লাগছে মালয়েশিয়া কিছুদিনের ভিতরে কলিং বিষয়ের কাজ প্রসেসিং শুরু হয়ে যাব বা চালু হয়ে যাব, 12 লক্ষ কর্মী মালয়েশিয়া আনব। তবে যাই হোক ভাই, এগুলা নিয়ে আপনারা এই গজবের কান দেবেন না বা এগুলা বিশ্বাস করবেন না, কারণ এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয় নাই মালয়েশিয়ার কলিং বিষয় না। তবে কথা বলবো আজকে 18,000 কর্মী যারা আসতে পারে নাই তাদের উদ্দেশ্য করেই, তাদের ফ্ল্যাট কবে হইব বা কবে থেকে মালয়েশিয়া ফ্ল্যাট চালু হইব আসার জন্য। তবে এই জায়গায় কোনো নির্ধারিত সময় মালয়েশিয়ার সরকার দেয় নাই, বা সময় দেয় নাই বা বলে নাই বলে এত তারিখে থেকে বা এত তারিখে অমুক মাসের এত তারিখে থেকে মালয়েশিয়া ফ্ল্যাট চালু হইব, তারা আসতে পারবো। তবে সর্বপ্রথম প্রায় 8,000 কর্মী প্রথম ধাপেই মালয়েশিয়া আসবো। তারা বলছে অল্প সময়ের ভিতরে তাদের ফ্ল্যাট ইনশাল্লাহ চালু করে দেব। তবে দেখা গেছে আপনার আজকে জুন মাসের 2 তারিখ 2025, তবে আশা করা যায় জুন জুলাইয়ের ভিতরেই যে 18,000 কর্মী আসতে পারে নাই, সর্বপ্রথম ধাপে যে প্রায় 8,000 কর্মী মালয়েশিয়া প্রবেশ করাইব, তাদের ফ্ল্যাটটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ভাই, আপনারা যারা আসার জন্য আগ্রহে বসে রয়েছেন বা অনেক দিন ধরে অপেক্ষা করবা লাগছেন, তবে এই বিষয়টা হলো ভাই, এগুলো হলো সরকারি কাজ, তারা দ্রুত করার চেষ্টা। এখন যদি একটা জিনিস হলো আপনার জিনিসটার খুবই প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজটা একটু দ্রুত করবেন। তবে এখন মালয়েশিয়ার বর্তমান যে কাজের খাতগুলো আছে, ওই সমস্ত কাজের খাতে কর্মী তেমনটা লাগবে না বা তেমনটা প্রয়োজন নাই। সেই জন্যই তারা কোনো আগ্রহ করবার আছে না, বা কোনো কোম্পানি তাদেরকে বলা নাই বলে আমাদের কর্মী লাগবে। তবে যাই হোক, বিষয়টা সব দিক দিয়ে বুঝতে হইব, কারণ আমার আইডিয়া থেকে বললাম, যদি মালয়েশিয়া কর্মীর সংকট থাকতো বা কর্মীর প্রয়োজন হইতো কোম্পানি, তাহলে সেই ক্ষেত্রে অতি দ্রুতই আপনাদের কাজগুলো শেষ হয়ে যেত। তবে তারা বলছে অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করব বা ফ্ল্যাট চালু করব। তবে আশা করা যায় জুন জুলাইতেই আপনাদের ফ্ল্যাট চালু হয়ে যাবে মালয়েশিয়ায়। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিও দেখার পরে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।